সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। মঙ্গলবার বিকেল ৫টা ২৫ এবং রবিবার দুপুর ২টা ৪০ এই অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। আর ঠিক সেই কারণে আমরাও কিন্তু পৌঁছে যাই একদম সময়ে ধরে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের জীবনে কোথায় সমস্যা রয়েছে সেটা জানার জন্য এবং সেখান থেকে বেরিয়ে আসার কি সমাধানের রাস্তা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর ঠিক সেই কারণে স্টুডিওতে উপস্থিত থাকেন মোহিনী আচারিয়া ঘোষ, আর সাথে থাকেন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখবেন অনেক সময় আমাদের জীবনযাত্রা বেশ চলছে, ভালো মন্দ মিশিয়ে চলছে, কিন্তু হঠাৎ করে আপনি এমন বেশ কিছু ঝুট ঝামেলায় পড়ে গেলেন যেটার জন্য হয়তো আপনি কোনোভাবেই দায়ী নন, বা এই ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন এটা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না, কিন্তু কোনো না কোনো ভাবে আইনি সমস্যায় আপনি পড়ে গেলেন, আইনি ঝামেলায় পড়ে গেলেন। কি করবেন, মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ অসুখ হলে আমরা সোজাসুজি হয়তো চলে যেতে পারি একজন ডাক্তারের কাছে, কিন্তু কোথায় পাবো লয়ার, কোথায় পাবো কি এবং কি হবে, এই যে একটা টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে। সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কতটা সাহায্য করতে পারেন এবং সবচেয়ে বড় কথা একজন অ্যাস্ট্রোলজার কতটা বলতে পারেন যে আগামী দিনে আপনি কোনো না কোনো ভাবে আইনি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়ছেন কিনা, যেটা নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই আমাদের। জানবো আমরা সব বিষয়ে, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। আজকের টপিকটা সত্যি খুব ভালো। আমরা বোধহয় প্রতিদিন বেশ সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করছি এবং এগুলো সব আমার মনে হয় যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখে তাদের জীবনের কোনো না কোনো অভাবে ম্যাচ করে যায়। একদম একদম প্রত্যেকটা পার্ট। যেরকম আগের দিনই পুলিশি কথাবার্তা নিয়ে হচ্ছিল, তো যেটা বলবো সেটা হচ্ছে যে লয়ার, সবার আগে আমাদেরকে দেখতে হবে যে গুরু লয়ার এই দুটো জিনিস, এবং অবভিয়াসলি অ্যাস্ট্রোলজার অলসো ডক্টর তাও পাওয়া যায়, ম্যানেজ করা যায়, কিন্তু অ্যাস্ট্রোলজার, নিজের গুরু আর হলো লয়ার, তিনটে জিনিস ভীষণ পরিমাণে ভেবে চিনতে তারপরে গিয়ে আমাদেরকে কিন্তু সেই জায়গাটা স্টেপ ফেলতে হয়। কেন? কারণ বলা হয় যে উকিল আর ডাক্তার যদি ঘরে ঢোকে তাহলে মানুষটা শেষ। এখন তো আবার তার সাথে অনেকে জ্যোতিষীটাকেও অ্যাড করেছেন। তো আমি একটা কথা বলবো, বলা হয় গুরু হচ্ছে আমাদের পথের কাণ্ডারী, ঠিক সেই রকমই একটা সঠিক লয়ার যদি ঠিকঠাক কাজ করেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাঙা সম্পর্ক জুড়তে বাধ্য, আবার অনেক সময় দেখা যায় যে জোড়া সম্পর্ক ভেঙে যাচ্ছে। কেন? ভুল প্রেডিকশনে, ভুল গাইডলাইন্স নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার জীবনে আমি আদৌ লয়ার সংক্রান্ত ঝামেলায় পড়বো না এটা আমার কোন হাউস বলবে। আমি নিজে যদি লগ্ন সাপেক্ষে প্রথম হই তাহলে আমি বলবো যে আমার জীবনের সমস্যা, হঠাৎ সমস্যা, তো সমস্যা দেখার জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার জীবনের লাইফস্টাইল। তো আমার জীবনের লাইফস্টাইলটা আমাকে কত দিচ্ছে না, 6th দিচ্ছে, আমার 6th ঘর, সে আমাকে লাইফস্টাইল দিচ্ছে। এবার অনেকে বলবে 6 থেকে তো আমরা মাতুলও দেখছি, হ্যাঁ মামা বাড়ি অবশ্যই দেখছি, কিন্তু সবার আগে দেখবো যে আমার জীবনটা কিরকম যাবে, আমাকে কে চালাবে। এবার এক্ষেত্রে অবশ্যই আমাকে প্রাধান্য দিতে হবে লগ্ন এবং চতুর্থ। কেন? কারণ চতুর্থ থেকে আমরা মনকে বিচার করি এবং লগ্নকে তো অবশ্যই, হ্যাঁ তার সঙ্গে অবশ্যই দেখতে হবে আমাদের চন্দ্র কোথায় বসে রয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মতো বিজনেস চলছে, চলতে চলতে হঠাৎ করে পার্টনারশিপ ভীষণ ভালো, হুট করে গিয়ে পার্টনারশিপটা ভেঙে গেল। আচ্ছা ভেঙে গেল তো গেল, কি হলো, অন্য বিজনেস তো হলো, কিন্তু বিজনেস রাইভাল এমন ভাবে তোমাকে আক্রান্ত করছে বা এমন ভাবে আপনাদেরকে আক্রান্ত করছে কি আপনারা কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছেন না। তো সেই সংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে ওই যে বললাম, আবারও বলবো যে আমি দেখবো তাহলে কি পঞ্চম, ষষ্ঠ, এবং আমার ওই যে বললাম জীবনের হঠাৎ বিপদ, কারণ একটা লয়ার, একটা কোর্ট কেস কিন্তু হঠাৎ করে বিপদ আসে। তাহলে আমাকে কি দেখতে হবে, আমার মারক ঘর 6, 8, 12, এই 6, 8, 12, 6 মানে আমার জীবনযাত্রা দেখছে, আমার জীবনে কি হতে পারে সেটা আমাকে 6 দিচ্ছে। 8 কি দিচ্ছে, আমার শারীরিক সমস্যা কি কি হতে পারে। অষ্টমে রাহু বসে রয়েছে, অনেকেই দেখবেন যে বলা হয় অষ্টমে রাহু বসে রয়েছে, জীবনযাত্রাটা যেভাবে চলছিল তার থেকে একদম পুরো ডাউন লেভেলের মার্কেটে চলে গেছে। কি হচ্ছে না, অষ্টম পতির দশা চলছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, যারা আপনারা এখন বর্তমানে লয়ার কেসের মধ্যে রয়েছেন তাদের একটু ভালো করে যদি দেখা যায়, দেখা যাবে 8 এবং 12 কানেকশন আছে, তার সাথে কি কোনো না কোনো ভাবে কিন্তু 6 কানেকশন রয়েছে। ঠিক আছে, এবার কি আসছে, 6 কানেকশন আমার লাইফস্টাইলের উপর ডিপেন্ড হচ্ছে। আচ্ছা এবার অনেকে বলবে দিদি আমার জমি সংক্রান্ত সমস্যা, তাহলে 6, 8 + 3rd। কেন? আমার বাড়ি, আমার থার্ড, আমার পরিবেশ, আমার থার্ড।
আমার আত্মীয় স্বজন কেস করেছে, অবভিয়াসলি তোমার 3rd এর সাথে 6-8 যুক্ত রয়েছে এবং সেটা কোনোভাবে দুস্থানগত বা কোনো ভালো ফল দিচ্ছে না, যার জন্য কিন্তু আজকের ডেটে কি হচ্ছে না, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার এক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষের ক্ষেত্রে যে 3rd লর্ড যে আছে সে এসে লগ্নে বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, নিঃসন্দেহে দেখবে আমি কয়েকজনকে বলি যে তোমার জীবনে তোমার থেকে বেশি অন্যের প্রাধান্য বেশি, ঠিক আছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই দেখতে হবে। আচ্ছা এবার আরেকটা খুবই মূল প্রশ্নে আসি, এই যে কোর্ট কাচারি ঝামেলা এগুলোর থেকে যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমি কাকে কাকে ধরবো, সব থেকে মূল প্রশ্ন কিন্তু তাহলে আমি কাকে ধরবো, আমি ধরবো হচ্ছে শনিকে। কেন? কারণ শনি কিন্তু কর্মের অধিপতি। ওই যে আদালতের যে একটা সিম্বল, ওই সিম্বলটা কি না, দাড়িপাল্লার সিম্বল। এখন তাহলে অনেকে বলতে পারে দিদি তুলা লগ্নের তো দাড়িপাল্লা, তাহলে তুলা লগ্নের জাতক জাতিকারা বেশি ঝামেলায় পড়বে না। একটু যদি ভালো করে দেখা যায় প্রত্যেকটা তুলা রাশির জাতক জাতিকাদের প্রবলেম আছে, কিন্তু তারা প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স করে চলছে। কেন ব্যালেন্স করে চলছে? তার কারণ হচ্ছে তারা কিন্তু জীবনের সাথে চলতে 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 না জিনিসটা বুঝে গেছে, কখনো দেখে কখনো না দেখে, এইভাবেই কিন্তু তারা ব্যালেন্স করে চলছে। আর কেন বলছি আমি শনির কথা, কারণ হচ্ছে শনি হচ্ছে কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। তো ন্যায়, জাস্টিস, আমার জাস্টিস চাই, তাই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, তো অবশ্যই আমাকে শনিকে দেখতে হবে। নেক্সট আমি কি দেখবো, সঙ্গে দেখবো আমি রাহু। কেন? হঠাৎ ঝামেলা, হঠাৎ ঝামেলা দিয়েছে, তাহলে হঠাৎ ঝামেলা আমাকে রাহুকে দেখতে হচ্ছে। এইবারে আসছি যে দিদি আমার পারিবারিক সংক্রান্ত সমস্যা, আমাকে কেউ মেন্টালি টর্চার করছে, এরকম অনেক কেসেসই আমরা দেখে থাকি যে মেন্টালি টর্চার করছে। এই মেন্টালি টর্চারটা কি? মেন্টালি টর্চার একটু ভালো করে দেখতে হবে, শনির সাথে কেতুর কানেকশন করেছে, তার সাথে রাহু গিয়ে বেটা বসে রয়েছে। হ্যাঁ, এবার অনেকে বলবেন রাহু তো সমসপ্তমে থাকবে, রাহু তো দৃষ্টি দেবে। হ্যাঁ, রাহু দৃষ্টি দেবে, কিন্তু কোনোভাবে যেই মুহূর্তে কানেকশন হচ্ছে সেই মুহূর্তে কিন্তু কি হলো না, তাহলে শনি কেতু রাহু কানেকশন, তার মানে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে এবং তার সঙ্গে চন্দ্রযুক্ত হয়ে গেছে, আমি পুরো ভেঙে পড়েছি, আমি এখন কোর্টের দ্বারস্থ হব। খুব সুন্দর এবং আমার মনে হয় খুব নিখুঁত ভাবে ক্যালকুলেশন কিন্তু করা যায়। আমি যদি মনে করি যে আমি করব, আমি কার কাছে, ওই যে বললাম, আবারও বললাম, গুরু, অ্যাস্ট্রোলজার আর লয়ার, ভীষণ ভেবে চিন্তে কিন্তু চুজ করতে হবে। কেন? কারণ একটা ডক্টর বেসিক্যালি যদি আমাদেরকে কিছু বলে, আমাদের এখন এটা অভ্যাস হয়ে গেছে, আমরা একটা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নিই। কিন্তু প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা হয় লয়ারের ক্ষেত্রে, প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা হয় অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি সঠিক মানুষটাকে চিনবেন কিনা সেটাও আমি বলবো। আপনাকে দেখতে হবে কি যে আপনাকে যে গাইডলাইন্স করছে, ঠিক আছে, আপনাকে গাইড করছে নবম একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলি, আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। আসলে এত সুন্দর একটা টপিক এবং সেটার এত সুন্দর ব্যাখ্যা চলছে, কিন্তু কথা বলতেই হবে বন্ধুর সাথে। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আপনার নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়? আচ্ছা, মানে 30 তারিখটা 31 তারিখ হয়েছে। হ্যাঁ, জন্মস্থান বাঁকুড়া? কোথায়? বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে আপনার? এতক্ষণ থেকে উনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি আরেকবার চেষ্টা করুন, যদি পাওয়া যায় তাহলে। তাহলে এই ছকটা নিয়ে একটু একটু বলা যাক। যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনার হচ্ছে মকর লগ্ন আর হলো মেষ রাশি, ঠিক আছে, মকর লগ্ন মেষ রাশি। তৃতীয় গিয়ে শনি মঙ্গল বুধ রবি একসঙ্গে বসে রয়েছে। তৃতীয় শনি মঙ্গল বুধ রবি এবং লগ্নপতি গিয়ে তৃতীয় বসে রয়েছে। বেসিক্যালি বলা হয় শনি মঙ্গল মানেই কিন্তু আমাদের বলা হয় যে আগুন যোগ আমরা বলে থাকি, ঠিক আছে, এবং সঙ্গে রবি বুধ। তার মানে কি, এই যে একটু আগে যে বলছিলাম যে আত্মীয় স্বজনের থেকে কোনো কোর্ট কাচারির কেস হতে পারে, যদি খুব ভালো করে দেখা যায় এই চারটার কিন্তু সেরকম একটা যোগ রয়েছে, ঠিক আছে। কেন? কারণ শনি মঙ্গল আগুন যোগ ক্রিয়েট করেছে। আমি বলবো দগ্ধ যোগ ছেড়ে দিলাম, যোগ ছেড়ে দিলাম। শনি প্লাস মঙ্গল, শনি আর মঙ্গল কোনোদিনও এক ঘরে থাকে না। কেন? কারণ এক ঘরে যেখানে থাকবে ওরা সেই জায়গাটাকে পুরো জ্বলিয়ে পুড়িয়ে একদম রাগ করে দেবে। ফলে আত্মীয় স্বজন, ভাই বোন এবং আপনার যারা গুরুজন স্থানীয় রয়েছে, বিশেষত বলবো তুতো সম্পর্ক জাতীয়, মানে ফার্স্ট পার্ট ঠিক আছে, মামা ঠিক আছে, মামা তো অমুক, পিসি ঠিক আছে, পিস তো অমুক, এই যে তুতো, এই তুতোর সম্পর্ক জাতীয় লোকগুলো থেকে একটু সাবধান থাকবেন।
আমরা জানতে পারলাম না কিছুই, কিন্তু তাও বলবো যদি আপনি আমাদের অনুষ্ঠানটা শুনে থাকেন তাহলে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন, কারণ যেহেতু একটা সমস্যা কিন্তু রয়েছেই জন্মছকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি দিদিমা রয়েছি। ও ও আচ্ছা আপনি আচ্ছা আছেন? বাহ, আপনার লাইনটা তো এখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তাহলে আপনি তো শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ যে প্রেডিকশনটা করা হলো সেটার সাথে আপনি একমত? হ্যাঁ হ্যাঁ, এরকমই হচ্ছে আমার। আচ্ছা, তো এখান থেকে করণীয় একটাই আমার মনে হয়, একটু যোগাযোগ করা। দ্বাদশপতি এবং তৃতীয়পতি সে হচ্ছে দ্বিতীয় বসে রয়েছে, ঠিক আছে, ভালো হলো। কিন্তু দ্বাদশপতি যেহেতু দ্বিতীয় বসে রয়েছে, বৃহস্পতিকে তো যুক্ত হয়ে, সেই জন্য আপনি জানছেন কোনটা আপনার জন্য ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এবং আপনি জানেন যে কাকে কোথায় কোন কথাটা বললে তার খুব সুন্দরভাবে লাগবে, ঠিক বলছি? হ্যাঁ, এই জন্যই তো আমি এমনি করি। একদম। আর সেটার থেকেই সমস্যাটা আরো বেশি করে ক্রিয়েট হয়, কারণ আপনি বলতে যাচ্ছেন এক, হয়ে যাচ্ছে আরেক। যাকে বলছেন, যদি বলছেন তিল, তো সে বুঝছে তাল, আর তারপর সেটাকে তাল থেকে তালের বড়াও বানিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তো? আপনি আছেন সঙ্গে, রেসপন্স করুন। আমি আছি সঙ্গে। হ্যাঁ, একটু response যদি আমরা একমত চাইবো। না হন তাহলে সেটাও বলুন, আর যদি একমত হন তাহলে তো বলতে হবে সেটা। আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমি কাজের জন্য একটু জানতে চাই। নিশ্চয়ই কাজের জন্য জানবেন, কিন্তু জন্মছকে যেখানে সমস্যা থাকে সেই সমস্যাটাকেও তো জানতে হবে। আপনি বুঝতে পারছেন না কোথায় প্রবলেম রয়েছে, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সেই জায়গাটাকে হাইলাইট করতেই পারেন। তো আসলে আমাদের যেটা হয়, ধৈর্যটা আমাদের খুব কম থাকে, আমাদের সমস্যাটা যেটা নিয়ে থাকে সেটাকে নিয়েই আমরা ভাবনা আমরা চিন্তা করি। পরবর্তীতে শুনি না, এবং হ্যাঁ। তারপরে কি হয়, গিয়ে অ্যাস্ট্রোলজারের দোষ হয়। একদম, আপনি একটু সরাসরি কথা বলুন, যোগাযোগ করুন। উনি কারণ কর্ম নিয়ে জানতে হ্যাঁ। চাইছেন, ওনার সপ্তম পতি চতুর্থে বসে রয়েছে, ঠিক আছে, সপ্তম পতি চতুর্থে বসে রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিজনেস করবে, এবং বিজনেস নিয়ে কিছুটা লসের পরিমাণ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, উনি সাথে যাই হোক, নেই। আমরা হ্যাঁ। চলে গেলাম নেক্সট একদম, যেটা নিয়ে কথা হ্যাঁ, বলছিলাম, ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। এবার যেটা আমি বলছি যে দেখো দিদি, ধরো আমি যেটা বললাম যে মেন্টাল একটা টর্চার, একটা মানুষের প্রতি মেন্টাল, অনেক মানুষ আছে এসে বলে দিদি আমরা শ্বশুর বাড়ি থেকে না প্রচন্ড মেন্টালি একদম। টর্চার হচ্ছি, আমি বাড়িতে বসে রয়েছি কিন্তু আমি বাড়ির থেকে মেন্টালি টর্চার হচ্ছি। তাহলে সপ্তম রাহু এবং শনি, রাহু এবং কেতু, তার সাথে চন্দ্র কানেকশন আমরা জানতে পারলাম মানসিক। এইবারে এটা আসতে পারে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বিদ্যার ক্ষেত্রে যাচ্ছে, হায়ার স্টাডিজ করতে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে সম্পূর্ণভাবে ফ্রড হচ্ছে, ঠিক আছে, বিদেশে যাচ্ছে সম্পূর্ণভাবে ফ্রড হচ্ছে। কেন ফ্রড হচ্ছে, কিসের জন্য ফ্রড হচ্ছে, কি এমন কানেকশন যার জন্য ফ্রড হচ্ছে? আমরা পঞ্চম থেকে হায়ার স্টাডিজ দেখছি, পঞ্চম যদি দেখছি তাহলে পঞ্চমের সঙ্গে আমাকে আমার লগ্নের তৃতীয়কে দেখতে হবে। এবার অনেকে বলবে পঞ্চমের সঙ্গে তৃতীয়ের কি কানেকশন? পঞ্চমের সঙ্গে তৃতীয়ের কানেকশন হচ্ছে পঞ্চমের একাদশ, পঞ্চমের পূর্তি, সে হচ্ছে আমার কে না, আমার তৃতীয়। তাহলে আমার তৃতীয়, আমি অবভিয়াসলি লগ্ন, ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে আমার পঞ্চম পতি, তৃতীয় পতি, লগ্নপতি, এবং তার সাথে হঠাৎ সমস্যা, শনি মঙ্গল কানেকশন, বিদেশে গিয়ে সমস্যা, শনি কেতু কানেকশন, শনি কেতু যোগ চলছে, বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। অনেকে আছে দেখবে বাড়িতে ভাল লাগছে না, পরিবেশ ভাল লাগছে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হচ্ছে দোষ, আপনার না বাস্তুর প্রবলেম হচ্ছে। বাস্তু তো পরের কথা, বাস্তু তো পড়ে মরুক, বাস্তু পড়ে মরুক, বাস্তু বাস্তুর জায়গায় আছে, বাস্তু বাস্তুর জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছেন। আগে দেখুন আপনার মধ্যে কোথায় ভুল রয়েছে। তাহলে আপনার কোথাও গিয়ে শনি কেতু চলছে না তো, আপনার কোথাও গিয়ে শনি চন্দ্রের কানেকশন চলছে না তো, মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছেন, সুইসাইড করবেন ধরে নিয়েছেন, শনি কেতু চন্দ্র, শনি কেতু চন্দ্র, কি খেয়ে সুইসাইড করবেন? বিষ খেয়ে সুইসাইড করবেন? শনি কেতু চন্দ্র, দেখে নিন ফুড পয়জন হচ্ছে। আরো ফুড পয়জন বলবো, নিজের হাতের বুড়ো আঙুলটা একটু দেখে নিন, লাস্ট পর্যায়ে একটা ছোট্ট বৃত্তের মতো থাকবে। যে সমস্ত ব্যক্তিরা এখনো অবধি বলছি যে কোনো রকম লিকুইড জিনিস খেয়ে মৃত্যুর চেষ্টা করেছেন, বা কোনোভাবে বিষ খেয়েছেন, বা অনেকে আছে কি বলে ওটা, ঘাস মরা ওষুধ, হোয়াটএভার, যেগুলো এই টাইপের জিনিসগুলো রয়েছে, যারা করেছেন তাদের প্রত্যেকের হাতেই এই চিহ্নটা থাকবে। এবং কোথাও গিয়ে শনি কেতু কানেকশন, তার সঙ্গে দ্বিতীয়কে কানেক্ট করেছে। কেন? দ্বিতীয় আমার মুখ, শনি আমাকে ভুলভাল চিন্তা ভাবনা দিচ্ছে, চন্দ্র মানসিক অবসাদগ্রস্ত করছে, কেতু ডিপ্রেস করছে, বুঝিয়ে দিচ্ছে আমার কেউ নেই। চলো নেক্সট, মেবি কেউ আছে, একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? সম্বন্ধে একটু জানার জন্য। আচ্ছা, ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম সৌরভ গাঙ্গুলি। আরে বাস, দারুণ নাম। ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ ছেলের? 98 আচ্ছা, সময়? 3:54 আচ্ছা, জন্মস্থান কোথায়? সান্নাগরে নর্থ সান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, সঙ্গে থাকুন। আচ্ছা দাদা, নমস্কার জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের চার্ট বলছে যে মকর রাশি আর হচ্ছে ধনু লগ্ন, ঠিক আছে? দ্বিতীয় মিষ্টি রয়েছে, একটু মিষ্টি এবং একটু ডেকোরেটিভ জিনিস খেতে ভালোবাসবে। না, ধনু রাশি তো নয়। 8/8/1998 তো? 8/7। ও, আমরা আচ্ছা, আট আমরা শুনলাম, 8 কিন্তু শুনেছি। সরি। পরিষ্কার করে না বললে মুশকিল। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে বৃশ্চিক লগ্ন ধনু রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, এক্ষেত্রেও সেম, দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে। যাই হোক, তো বাচ্চাটার ক্ষেত্রে বলবো একটু পেটুক টাইপের হয়, মানে একটু খাবার দাবার খেতে একটু ভালোবাসবে, একটু ডেকোরেটিভ আইটেম খেতে ভালোবাসবে, ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন, আপনার কি প্রশ্ন আছে? আর ছেলে কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটার জন্য। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? লগ্নপতি গিয়ে অষ্টমে বসে রয়েছে, লগ্ন এবং ষষ্ঠপতি সে গিয়ে অষ্টমে বসে রয়েছে রবির সঙ্গে যুক্ত হয়ে, ভুল জায়গায় গাইড হবে, ঠিক আছে? আচ্ছা, ওর কোনোভাবে স্ট্রিম নিয়ে প্রবলেম হয়েছিল পড়াশোনা করার সময়, কোনো রকম সাবজেক্ট নিয়ে প্রবলেম, কোনো ইয়ার গ্যাপিং বা কিছু? পড়াশোনার সময় পড়াশোনা যখন করেছে ও, এখনো আই থিঙ্ক রয়েছে বোধহয় লাইট কিছু পড়াশোনার মধ্যে রয়েছে, বাট আমি বলতে চাইছি যে কোনো রকম কি স্ট্রিম নিয়ে প্রবলেম হয়েছে, কোনো সাবজেক্ট নিয়ে প্রবলেম? পড়াশোনার দিকে ওর অতটা ছিল না, ছিল না। সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম হয়েছে চুজ করতে মাধ্যমিকের পর বা এইচএস এর পর? হ্যাঁ, কি অ্যাক্সিডেন্ট। মানে ধরুন কোনো একটা সাবজেক্ট মনের মতো নেওয়ার ইচ্ছে ছিল, সেটা নিল না, নিয়ে অন্য একটা কিছু নিল, এরকম কিছু সমস্যা হয়েছে সাবজেক্ট নির্বাচনে? সাবজেক্ট নির্বাচনে তো পড়াশোনার মেইন এটাতে ছিল না, প্যাটার্ন ছিল না। আচ্ছা, যেটা ইয়ার লসের ব্যাপার বলে তুমি, সেই জায়গাটা একটু জানবো। ইয়ার লস হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইয়ার লস হয়েছে। লগ্নপতি অষ্টমী বসে রয়েছে। সব থেকে আগে বলবো, এই ছেলেটি নিজে কি করছে সেটা কিন্তু বুঝতে পারছে না, ও বারংবার করে দিক চেঞ্জ করছে, ঠিক আছে? এবং ওর দশমপতি সঙ্গে নিয়ে বসে রয়েছে কিন্তু অষ্টমে, অদ্ভুত ভাবেই দশমে গিয়ে রাহু বসে রয়েছে, ফলে ও জীবনে বারবার করে দিক চেঞ্জ করবে, কোনোভাবে ও কিন্তু মানে সেটেলড হতে পারছে না যে আমি এটাই করব, আমাকে এটাই করতে হবে, এই জায়গাটা কিন্তু ও সেটেলড হতে পারছে না। ও যখনই কোনো কাজ দেখছে, হ্যাঁ মনে হয় আমি এটা করলে আমার পক্ষে আমি এটা পারবো, ঠিক বলছি? হ্যাঁ ঠিক, রাইট। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, আপনার ছেলের যা চার্ট আছে তাতে করে আমি একটুখানি বলবো যে যেহেতু ওর দেখা যাচ্ছে যে লগ্নপতি অষ্টমে বসে রয়েছে দশমকে নিয়ে, কিন্তু দশমে গিয়ে রাহু বসে রয়েছে, এবং তৃতীয় চতুর্থ সে কিন্তু ষষ্ঠে বসে রয়েছে নিচস্থ হয়ে, ফলে আমি বলবো ছেলেটির একটু গাইডলাইন্স প্রয়োজন আছে, ঠিক আছে? ইফ ইট পসিবল, পারলে একবার একটুখানি চেম্বারে আসুন। আর আমার কাছে আসা মানে কিন্তু প্রথমেই যে ভীষণ বড় রেমেডি, প্রচন্ড টাকা, এরকমটা নয়, একটা বার আসুন। তার কারণ হচ্ছে এই ছেলেটির কিন্তু গাইডলাইন্স প্রয়োজন আছে, কারণ ওর বর্তমানে চলছে হচ্ছে রবি বৃহস্পতি দশা, এই সময়টাই কিন্তু ওর জীবনে মুভমেন্ট করার মতো সময়, কারণ 30/7/2024 থেকে 13/7/2025 রবি শনির দশা চলবে, শনি নিচস্থ, রবি নিজে গিয়ে অষ্টম ঘরে বসে রয়েছে, ফলে ভুল পথে গিয়ে কিন্তু বন্ধু বান্ধব থেকে একটু সাবধান রাখতে হবে, ভুল পথে গিয়ে কিন্তু ছেলেটা প্রবলেমে পড়তে পারে, ঠিক আছে? একটু প্রপার কাউন্সেলিং এর দরকার রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন কাউন্সেলিং এর জন্য, তাদের জন্য জানিয়ে দেবো চেম্বার গুলো। আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার চেম্বার, শোভাবাজার চেম্বারের নেক্সট ডেট আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। পাচ্ছেন বারাসাতে 26/2 এবং হলদিয়াতে পাচ্ছেন 21/22, অর্থাৎ আগামীকাল এবং পরশুদিনও কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা বুকিং করেছেন এবং যারা করেননি তারা এখনো কিন্তু করতে পারেন, সময় রয়েছে। মেদিনীপুর বাই অ্যাপয়েন্টমেন্ট চলছে, বারাসাত প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার পাচ্ছেন আপনার, দুর্গাপুর 16/3, আর ত্রিপুরায় মার্চ মাসের ডেট আমরা পরে জানাবো, ত্রিপুরা এবং বহরমপুরেও তাই মার্চ মাসের ডেট আর নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। তাহলে আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বারে, এবং তার পরের দিন অর্থাৎ 22 তারিখও কিন্তু পাচ্ছেন দুর্গাপুর চেম্বার, হলদিয়া চেম্বার। যারা আসতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করছেন 9038
407111 হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এবং 9674730374 এটা কলিং নাম্বার। একদম নাম্বারগুলো নোট ডাউন করে রাখুন। জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন তার জন্য সমাধান রয়েছে, আর সেই সমাধান কিন্তু প্রথমেই একদম 6 মাসের চ্যালেঞ্জ আপনাদের একদম রেমেডিস এত সহজসাধ্য যে আমি বলবো একবার ট্রাই কিন্তু করতেই পারেন আপনারা। আমরা তো অনেক সময় প্রচুর টাকা রেমেডির পেছনে দিয়েও তারপরে যখন ফ্রাস্ট্রেশন এসে যায় যে না কিছুই হচ্ছে না, তখন মনে হয় কোথায় যাব। এই সময়টা যদি মনে হয় আসতে পারেন, কারণ 6 মাসের চ্যালেঞ্জে আপনি কিন্তু রেজাল্ট পাচ্ছেন, এবং তারপরে তো আরো দীর্ঘস্থায়ী রেমেডিজের ব্যাপার রয়েছেই। তো যেটা নিয়েছিলাম আইনি সমস্যা, এখান থেকে ভালো থাকার জন্য টোটকাটা আগে জেনে নিই, যেহেতু সময় একদম শেষের দিকে রয়েছে। যারা ইতিমধ্যে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে আছেন তাদেরকে বলবো অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে, সবার আগে আমি বলি যেহেতু ন্যায়ের অধিপতি শনি এবং শনি 7.5 অলসো, যাদের শনি 7.5, আমি বলছি না শনি 7.5 হলেই কিন্তু একদম আইনি ঝামেলায় যাবেন না। কথাটা হচ্ছে যে এই দুটোরই বলতে পারেন একটাই প্রতিকার সবার আগে আমার মাথায় আসে, যেটা হচ্ছে সর্ষের তেল আর সর্ষে, দুটো জিনিসকে অ্যাভয়েড করতে হবে। প্রতিদিন না পারলাম শনিবার করে সর্ষে এবং সর্ষের তেল মাস্ট বি অ্যাভয়েডেড ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে শ্রাদ্ধ বাড়ি যাওয়াটা বন্ধ করুন। শ্রাদ্ধ বাড়ি যাচ্ছেন যান, ঘুরে আসছেন আসুন, খাওয়া দাওয়াটা একটুখানি অ্যাভয়েড করতে হবে। কেন? এবার অনেকে বলবেন তাহলে আপনার, আমি যেরকম মাঝখানে একটা কমেন্ট পড়েছেন, তাহলে আপনার মৃত্যু শ্রাদ্ধ থেকে হচ্ছে না। আমি একদমই বলবো না কাউকে, আমি বাড়িতে বলে যাব যে আমার শ্রাদ্ধে অন্তত যেন কোনো আয়োজন না করা হয়। কেন? কারণ বালক ভোজন হোক, শ্রাদ্ধ অনুযায়ী যেন খাবারটা না হয়। কেন কি না, একটা মানুষ পুরো জীবনে কি করেছে সেই যে তার কর্মফলটা, সেটাকে কিন্তু 1 বছরের ভাগ 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 করা হয়। এইবারে আসছি যে একটা মানুষ মৃত্যুর পর, এটা আমি একটু তান্ত্রিক ক্রিয়াতে যাচ্ছি বা আমি একটু বেদের কথাতে আসছি। বেদ বলছে যে কোনো একটা মানুষ মৃত্যুর পরে তার কি ভাগ্যটা স্টপ হয়ে যাচ্ছে? না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, 1টা বছর আমরা কিন্তু এখানে থাকছি, কারণ দেহের মৃত্যু হচ্ছে, আত্মার কিন্তু মৃত্যু হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমি আগামী 1 বছর কি করতে পারতাম, আগামী 1 বছর আমার কিরকম যেত, সেই 1 বছরটাকে কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে। যদি আমার আগামী 1 বছরের মধ্যে কোনো দেখা যাচ্ছে আপগ্রেডেশন সাইন রয়েছে, তাহলে আমার হয়ে যারা আমার কর্মটুকুনি করছে, দেখবে অনেকে বলে গুরুদশায় ভীষণ ভালো কাটলো, কোনো বুঝতে পারিনি দিদি। আবার অনেকে বলে দিদি গুরুদশাটা না একদম শেষ করে দিল। কেন? কারণ সবটাই ডিপেন্ড করছে কর্ম এবং আগামী কর্ম। যে মানুষটার আপনি কর্মের ভার নিয়েছেন, যে মানুষটাকে আপনি উদ্ধার করার জন্য রয়েছেন, সেই মানুষটার কি কর্ম আছে, কোনটা আছে, দেখুন আমরা জানি না। হ্যাঁ অবশ্যই আমি বলবো, বিভিন্ন আমরা যদি মঠ বা জায়গায় দেখি, সেখানে কিন্তু দেখবো আমরা শ্রাদ্ধর জন্য কিন্তু কখনোই খাওয়ানো হয় না। কেন? কারণ তাদের কিন্তু সেই পুণ্য জায়গাটা যথেষ্ট রয়েছে, তারপরেও কিন্তু সেটা বলা হয় ভান্ডারা দেওয়া হচ্ছে। একদম। একজন বন্ধু রয়েছেন, যদিও সময় একদম কম, ঝটপট করে ডেট অফ বার্থ কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 14/1। আচ্ছা, সময়? জন্মস্থান? আচ্ছা, কি জানতে চান? একদম স্পেসিফিক প্রশ্ন। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ওকে, সঙ্গে থাকুন। আচ্ছা, নমস্কার আপনাকে। আপনার শুনতে পারলে কিছু? হ্যাঁ, দিদির মতো করে বলার টাইমটা নেই, ওর জন্য স্পেসিফিক কোশ্চেনটা জেনে নিলাম যে বিয়ে কবে। বলছি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে দেখা যাচ্ছে মীন লগ্ন এবং হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? তুমি বিয়ে নিয়ে জিজ্ঞেস করেছো 1 2 3 4 5 6 7। বিয়ের আগে বলবো ষষ্ঠে মঙ্গল বসে রয়েছে, দ্বিতীয় পতি মঙ্গল, এবং দেখা যাচ্ছে নবমপতি মঙ্গল সে কিন্তু ওভার হয়ে গেছে। আমি বলবো যে আপনি একটু পরে সরাসরি যোগাযোগ করে নিন, কারণ এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর টপিক, কথা বলার সুযোগটা ভীষণ কম থাকে। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করছে, দেখা হচ্ছে আগামী রবিবার, সাথে থাকবেন আপনারা। নমস্কার।